হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। রান্নাবান্না শুরু হয়ে গেছিলো। কিছু কিছু রান্না আমি করে নিয়েছিলাম আর বাকি ছিল এই উচ্ছে ভাজাটা। উচ্ছে ভাজা কিন্তু আমরা সবাই খুব খুব ভালো খাই। আর আদি স্কুলে যাওয়ার পরে আমার এখনও সমস্ত কাজ বাকি রয়েছে, সেটা ফেলে দিয়ে আমি একটু বাজারে বেরোচ্ছি, যেতেই হবে। আর কর্তাবাবুর সঙ্গেই যাবো জন্য দুজনে ওয়েট করছিলাম। আজকে না মোটর সাইকেল ছিল না, আজকে মোটর সাইকেলটা অফিসে রেখে এসেছিলো। তো এই টোটোতে করে দুজনে একসঙ্গে গেছিলাম। সবাই একটু তাকিয়ে তাকিয়ে দেখছিল, মানে এইভাবে দুজনকে টোটোতে চাপা দেখেনি, তাই জন্য একটু দেখছিল। কারণ আমরা মোটর সাইকেলে যাওয়া আসা করি। তো যাই হোক, আর ঘরেও চলে এসেছি। আর তোমাদের সঙ্গে বলছি যে এখনও প্রচুর প্রচুর কাজ রয়েছে, আমার কিচ্ছু করিনি। আগে একটা গিফট আনতে গেছিলাম, এটা হলো পাশের বাড়িতে গৃহপ্রবেশ। তো সেখানে তো একটা প্রেজেন্টেশন নিয়ে যেতে হয়, যার জন্য ওখানে আমি একটা সুন্দর দেখে বৌদ্ধ মূর্তির একটা কাচের একটা বাঁধানো ছবি এনেছি, খুব সুন্দর। আর সেটা হলো দেখাতে পারলাম না, প্যাকিং করা রয়েছে, তো গিফট প্যাকিং করা রয়েছে সুন্দর করে, তো সেটা খুললাম না, অমনি রেখে দিয়েছি। তাতেই ছেলে বলছিল, মা তুমি খুললে না, দেখ আমাকে তো কই দেখালে না। বললাম, দেখ বাবা, আবার আমাকে প্যাকিং করতে হবে। তো যাই হোক, ও সেটা মেনে নিয়েছিল। আর এটা যাব হচ্ছে 1:30 থেকে 2টোর মধ্যে যাব। আর এসে দিয়ে আমার দুনিয়ার কাজ রয়েছে, সেগুলোই করছি। আর এখানে আমি যেটা দেখালাম, একটা ভিজে কটনের ওপরে 4 ফোঁটা মতো মধু নিয়ে মুখে মাখছি। একটা বোন আমাকে জিজ্ঞাসা করছিল, দিদিভাই তোমার স্কিন কেয়ার আর চুলের কেয়ারটা একটু দেখাবে। তো আমি সেই বোনের উদ্দেশ্য করে বলছি যে আমি না স্পেশাল আমার কোনো স্কিন কেয়ারের রুটিন নেই, একদমই নেই। আমি কি দেখাবো বলো? আমার এই মধুটা দিয়েই মুখ ধোয়া, আর স্নানের পরে একটু গোলাপ জল আর গ্লিসারিন, এই হচ্ছে আমার প্রত্যেক, মানে 12 মাসের ডেইলি রুটিন বলতে পারো। এইটাই আমার স্কিন কেয়ার। এর জন্য আমার না কোনো ক্রিম আছে, না কিছু, টোটালি আমার বারণ। আমি প্রায় এই 3 বছর মতো আমি কিছু মাখি না। আগে একটু মাখতাম, কিন্তু সেটাও আমার স্কিন একদমই নেয় না। খুব সেনসিটিভ স্কিন, নিলে পারে হিতে বিপরীত হয়। ওই জন্য টোটালি আমি বাদ দিয়ে দিয়েছি, মানে ডক্টর আমাকে বাদ দিতে বলেছে, যার জন্য আমি এইগুলো মেখে খুব খুব ভালো আছি। আর সত্যি কথা বলতে মানে কোনো খরচই নেই বলতে গেলে চলে। তো এই হলো আমার স্কিন কেয়ার। না কোনো কিছু মাখা, না কোনো প্যাক ইউজ করা, টোটালি বারণ। আমি বলছি তো, টোটালি বারণ। আমার মুখে এগুলো একদমই কিছু যায় না। সবাই ভালো হওয়ার জন্য লাগায়, আমার বিপরীত হয়ে যায়, মুখটা আরও খারাপ হয়ে যায়, যার জন্য টোটালি আমার ডাক্তারের নির্দেশ মতো টোটালি বারণ। আর এই মধুর দিয়ে মুখ ধোয়াটা, এটাও ডাক্তারের নির্দেশ মতোই লাগাই। কেন কি আমার ফেস ওয়াশও বারণ। মানে আমি কি বলবো, কি আমি আর স্কিন কেয়ারের ব্লগ বানাবো বলো? কেন কি যে জিনিসগুলো আমি মাখি না, আমার কাছে নেই, সেইগুলো তো আমি মেখে আমার মুখটাকে তো সবার আগে খারাপ করতে পারি না, তাই না? তাই সেই বোনের উদ্দেশ্য বলছি, তুমি বোন স্পেশাল কোনো স্কিন কেয়ার ব্লগটা দেখে নিও। নিশ্চয়ই আশা করি তোমার ইচ্ছা অনুযায়ী তুমি সেখান থেকে সমস্ত কিছু ট্রিটমেন্ট তথা স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার সমস্ত কিছুই জানতে পারবে। আর বলছিলে চুল ধোয়ার নিয়ে, এটাও আমাকে বলছিলে, মানে যে কোন শ্যাম্পু বা কী এরকম কিছু হবে। আমি আবারও বলছি, আমি আমার চুলটা পর্যন্ত আমার মানে ডাক্তারের নির্দেশ মতো চলে। মানে আমি শ্যাম্পুটাও আমি যেন তেন শ্যাম্পু একদমই মাখতে পারি না। আমার ডাক্তার যে শ্যাম্পু আমাকে লিখে দিয়েছে, সেই শ্যাম্পুটাই আমি মাখি। এই তো আমার মানে চুলের কেয়ার, এটা নিয়েই বা কী ব্লগ করব বলো? আর ডাক্তার যে সমস্ত জিনিস প্রেসক্রাইব বা নির্দেশ করে, সেইগুলো তো সবার মুখে বা সবার চুলে তো যাবে না, তাই না? তাহলে সেগুলো নিয়ে আমি কেন ব্লগ করতে যাব? সেটাও আমার ঠিকঠাক নয়। সবার চুলের ধরন আলাদা, সবার স্কিনের টাইপ আলাদা, সবার স্কিন সব কিছু নেবে না। তো সেইগুলো নিয়ে আমার মনে হয় না ব্লগ বানানো বড় কিছু একটা ব্যাপার হবে। বিশেষ করে এরকম মেডিসিন টাইপসের কিছু নিয়ে তো একদমই নয়। এই জন্য আমি করতে পারলাম না। আমি দুঃখিত বোন। তুমি এই ধরনের ব্লগগুলো দেখো, যারা হেয়ার কেয়ার, স্কিন কেয়ার সম্বন্ধে যে ব্লগগুলো করে থাকে। আশা করি তুমি যেটা চাইছো সেটা পেয়ে যাবে।
তো যাই হোক, তো ওরকম আমার মুখে মধুটা মেখে নিয়ে এভাবে কাজ করি। মানে আমাকে মিনিমাম 15 মিনিট রাখতে বলেছে, তারপরে যত সময় পারো, কোনো অসুবিধা নেই, বরং আরও ভেতর থেকে একটা ব্রাইটনিং হয়, স্কিনটাকে ময়শ্চারাইজার করে, আর ডার্টি বা ডেড সেল সবই উঠিয়ে দেয়, এতটাই গুণাগুণ রয়েছে। যাই হোক, কিন্তু সবার মুখে যে সহ্য হবে আমি এটা জানি না, মানে আমার জানা নেই যে মধুটা সবার মুখে আদৌ সহ্য হবে কি না। আমাকে ডাক্তার বলেছিল, আমি আমারটুকু বললাম। তো যাই হোক, এখানে চলে এসলাম ঘরদোর ঝাড় দিয়ে, বেডশিটটাকে এই ওপরেই মেললাম, কারণ যেখানে আমি জামাকাপড় মেলি পুরোটাই বুক রয়েছে, সব মেলানো রয়েছে। তো এখানে চলে এসলাম। আর এই যে দেখো, গিফটের সঙ্গে আমি একটু আমার কাজের জিনিস কিনেছিলাম, মানে আমার কিছু কালার কিনতে হয়েছিল, আর এখানে একটা মৌল টিট যেটা বলে সেটা আমি কিনেছি। এটা দিয়ে না ইদানিং সুন্দর সবাই গহনা তৈরি করছে, হার, কানে ইয়াররিং, এত সুন্দর সুন্দর তৈরি করছে। তো আমার রঙের মধ্যে এটা ফ্রি ছিল, তো আমি ট্রাই করব, এটা রাত্রেবেলা ট্রাই করব ভেবে রেখেছি। মানে আমারও না আর হচ্ছে সবুজ সইছে না যে আমি কত সময় ওটা বানাবো, কিন্তু সারাদিন আজকে ব্যস্ত হবে না, আমাকে করতে গেলে রাত্রে করতে হবে। তো এই যে জামা কাপড়গুলো আবার গোছাচ্ছিলাম। এখনও পর্যন্ত আমি যেয়ে পারিনি অনুষ্ঠান বাড়ি, সেখানে যাব, আর সেখানে ব্লগ করব না, কেন কি সব জায়গায় সব কিছু ভালো লাগে না। তো ঘরগুলো আবার গোছাগুছি করছিলাম, আর আবার হচ্ছে পড়া রয়েছে আদির। তো অনুষ্ঠান বাড়ি থেকে এসে ওকে আবার পড়তে নিয়ে যাব, ওই জন্য ওখানে বেশি সময় দিতে পারবো না, মেঘের অবস্থাও ভালো না, বৃষ্টি বাদল হবে। যাই হোক, ফোনগুলো একদমই নেব না, আর আমার একদম ঘরের দৌড়ে, মানে নতুন বাড়ি, যার জন্য আর এগুলো করছি না। আর ঘর গুছানোর পরেও প্রচুর কাজ রয়েছে, সেগুলোও করতে হবে। এই যে গিফট এখনও পর্যন্ত যায়নি, যাব, তো এখানে একটু গুছিয়ে নিই, তারপরেই বেরোবো। তো এখানে জামা কাপড় গুছানোর পরে এই স্কুল ড্রেস বা আদির জিনিসগুলো একটু আমি আলাদা করে রাখি, যাতে ওর স্কুলের সময় সব কিছু খুঁজে নিতে সুবিধা হয়, আর সেই জন্য সেগুলোকে ঘরে নিয়ে এগুলোকে আলমারির মধ্যে রেখে দেবো, যার যারটা আলাদা করে রেখে দিই, সবাই সবারটা খুঁজে নিতে খুব সুবিধা হয়। আর এই যে এখানে আবার জামা কাপড়গুলো ভাঁজ করতে বসে গেছি, বিশেষ করে আদির স্কুল ড্রেসগুলো রয়েছে। আর আমার এই ভাঁজ করতে অনেকটা সময় লাগে, কেন কি খুব ভালো করে ভাঁজ করি, তো অনেকটা আয়রনের হেল্প হয়ে যায়। দেখবে যে জামা কাপড় ভাঁজ করার সময়টা আমার অনেকটা বেশি হয়ে যায় ব্লগের সারা কাজের থেকে, তাও অনেকটা টেনে কেটে আমি করি, কারণ কি আমার এখানে সত্যি কথা প্রচুর কাজ যায়, মানে এই জামা কাপড়গুলো গোছাতে আর ঘরটা ঝাড় দিতে আমার অনেক অনেক সময় যায়। তো যাই হোক, আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। যে বন্ধুরা পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, যে কাছে বা দূরের থেকে যেই দেখছো সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে বলছি যে আবার আমার নাইটিটাকে চেঞ্জ করে চুড়িদার পরতে হবে, আর আদিকে আনতে যেতে হবে, এটাই হচ্ছে রোজকার ডিউটি। তো যাই হোক, আর এই যে ক্লে দিয়ে এই গহনাগুলো বানিয়েছি, এর সঙ্গে টার্সাল অ্যাড হবে, সমস্ত কিছু অ্যাড হবে। তো আজকের ভিডিও এখানেই